স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-এ যারা রিনিউয়াল করেছিলে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা জানো তোমাদের ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ তোমাদের ভেরিফিকেশান হয়নি, এই জন্য টাকাটা ঢোকেনি। যাদের টাকা ঢুকে গেছে তাদের জন্য আজকের এই আপডেট। তোমাদের আবারও একটি ফর্ম ফিল আপ করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যতদিন এগোচ্ছে ততদিন নতুন নতুন একটি করে সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটা শুধু যদি ওই কলেজে না তোমাদের কলেজেও হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর। তো আজকের এই সমস্যা বা ফর্ম ফিল আপটা কিসের ফর্ম ফিল আপ করতে হবে আজকের এই ভিডিও। তো বলে রাখি, যারা বিএড কলেজে তোমরা ভর্তি হয়েছিলে, রিনিউয়াল করেছিলে এবং টাকাও পেয়ে গেছো, তোমাদের জন্য এই সমস্যাটি হচ্ছে। তোমাদের কি সমস্যা? তো তোমাদেরকে একটি ফর্ম দেখাচ্ছি, এই ফর্মটি তোমাদেরকে আবার ফিল আপ করতে হবে। কিসের ফর্ম? এই ফর্মটি দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ একটা ফর্ম আমি বের করেছি, ওটা হচ্ছে স্যাম্পল কপি। আমাদের কলেজ থেকে এই ফর্মটা দিয়েছে। তোমাদের কলেজ থেকে এই ফর্মটা দিয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়ে গেছি, যারা টাকা পেয়ে গেছে, তোমাদের আবার এই স্কলারশিপটা তোমাদেরকে ওখানে গিয়ে এই ফর্মটা পূরণ করে কম্পিউটারে প্রিন্ট আউট করে নিজেদের টাইপিং করে পূরণ করে স্যারেদের কাছ থেকে জমা দিয়ে আসতে হবে। স্যারের নাম সই করে এবং জমা দিয়ে আসতে হবে কলেজে। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে যারা স্কলারশিপ টাকা পেয়ে গেছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কতজন পেলে, এগুলো হিসাব করার জন্য SBM-CM হয়তো পাঠাচ্ছে না কলেজ থেকে করছে, এগুলো আমরা কিছুটাই জানতে পারছি না। তোমাদের কলেজ থেকে যদি এরকম কোনো আপডেট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের কলেজ থেকে এরকম একটি কলেজ থেকে এরকম একটি আপডেট চলে এসেছে। কলেজটির নাম হচ্ছে ডক্টর BR আম্বেদকর কলেজ, বিএড সেকশন, মৌলিঘাটি, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। এই কলেজ থেকে বলে দিয়েছে, দেখো তোমার সাবজেক্ট দেখতে পাচ্ছ, প্রেয়ার ফর অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন অ্যান্ড সাইনিং দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইস্যু বাই দ্য SBSM পোর্টাল গভর্নমেন্ট বাই ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে তোমরা জানতে পেরেছো যারা যে হ্যাঁ, এটা অবশ্যই এই আপডেটটি সবারই জন্য, হয়তো আপডেটটি সাবজেক্টটা পড়ে আমি বুঝতে পারলাম যে দেখো প্রেয়ার অফ অ্যাপ্লিকেশনের জন্য প্রেয়ার করছে যে ভেরিফিকেশান, যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি, তোমরা অবশ্যই ভেরিফিকেশান তোমাদের হয়ে যাবে এই ফর্মটা ফিল আপ করলে। এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কী করতে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ইস্যু করতে হবে। বোঝা গেল? আমরা যেহেতু আগে আমাদের রিনিউয়ালের জন্য আমরা যেহেতু টাকা পেয়ে গেছি, আমাদের এই ফর্মটা আমাদেরকে তাহলে ফিল আপ করতে হবে। যে আমরা যে টাকা পেয়েছি, এই টাকাটা পেয়েছি আমরা কত তারিখে, আমাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, ট্রান্সফার নাম্বার, ট্রানজ্যাকশান নাম্বার আমাদের দিতে হবে, কত টাকা ঢুকেছে 18,000 টাকা, এই এক্সপেন্স ডিটেলস, ডেট এক্সপেন্ডিচার, আমরা কিসের জন্য এই টাকাটা খরচা করেছি ওটা SBM-CM কালেক্ট করছে। তাহলে বোঝা গেল জিনিসটা, ব্যাপারটা কি, যে SBM-CM কালেক্ট করছে যে আমরা কিসের জন্য এই টাকাটা খরচা করছি। তো এই হচ্ছে আপডেট। বোঝা গেল? এইটা আমাদের কলেজ থেকে দিয়েছে, অন্যান্য কলেজে দিয়েছে কিনা আমরা জানি না। তোমরা যদি দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ফর্মটি তাহলে কিসের জন্য পূরণ করতে হবে? যারা কলেজ থেকে টাকা পেয়ে গেছো, SBM-CM হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে, কলেজের পক্ষ থেকে আপলোড করতে হবে যে 18,000 টাকা স্টুডেন্টরা কোথায় খরচ করেছে। বোঝা গেল? এখানে ডেটগুলো এখানে ফিল আপ করবে দিয়ে এবং কলেজে তোমার নাম এবং সিগনেচার করে কলেজে জমা দিয়ে আসবে। এই ছিল আজকের এই ফর্ম ফিল আপের আপডেট। তো বুঝতে পারলে? যদি না বুঝে থাকো আমি তোমাদেরকে আরেকবার বলে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টে আমি বলে দেবো, ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।